মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা, মহারণা না দেওয়ার গুনাহ কি? মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করলে জেনার গুনাহ হবে না বা গুনাহ হবে না, কিন্তু স্ত্রীকে মহারণা দেওয়াটা এটা অবশ্য কর্তব্য, স্ত্রীর হক অধিকার। যদি না দেওয়া হয় কিয়ামতের দিন স্ত্রী এটা আদায় করে ছাড়বে, সেদিন কেউ কাউকে ছাড়বে না। এই জন্য মানুষের কাছে, দেনাদারের কাছে, পাওনাদারের কাছে যেরকম আপনি দেনা থাকেন, স্ত্রীর কাছে আপনার দেনা হলো মহরের টাকা। মহর এই পরিমাণ ধরবেন যেটা দিতে পারবেন। 10 লাখ টাকা ধরবেন, 10 টাকা আপনি বেচা যান না, এই মহর ধরা ঠিক না। যতটুকু ধরবেন ততটুকু কি করতে হবে? দিতে হবে। আমাদের সমাজে প্রায় অনুষ্ঠানে দেখি মানুষকে দাওয়াত দিয়ে তারা টেবিল নিয়ে বসে থাকে, পরে 500, 1000, 2000 দেওয়া লাগে। অনেক মানুষ টাকার কারণে দাওয়াতে যেতে পারে না, তা কি জায়েজ আছে? ভাই, কাউকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি টেবিল নিয়ে বসেন, তাহলে আপনার চাইতে বাজারের হোটেলগুলো অনেক ভালো। কারণ হোটেলগুলোর সিস্টেম হলো আপনি খাওয়া দাওয়া করেন, যাওয়ার সময় ক্যাশের কাছে আসলে জিজ্ঞেস করে কত হয়েছে, এত হয়েছে, দিয়ে দেন। বেশিরভাগ এরকমই সিস্টেমের হোটেল আমাদের দেশে, তাই না? আর এটা হলো ঢুকার সময় টেবিল চেয়ার নিয়ে, খাতা কলম নিয়ে বসে আছে, ভাই আগে কি আনছেন দিয়ে যান, খানা পরে। ঠিক না? ঠিক। আমি প্রায় বলি ভাই, ডাকাইতে ডাকাতি করার সময় একটা অস্ত্র রাখে, আর এরা ডাকাতি করার সময় চেয়ার টেবিল আর খাতা কলম নিয়ে বসে, বেশ কম এতটুকু। এটা হলো ভদ্র বেশে ডাকাতি। যুবকরা একটু প্রতিজ্ঞা করেন তো, আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না, আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি আমি অ্যালাউ করব। কিন্তু এটা বুকের বল নিয়ে বলার জন্য কিছু পয়সা করে কামাইতে হবে আগে। মা বাপ বলবে 2 টাকা নিজে কামাইতেও পারে না, আবার বাধাও দিবা, তখন ঝামেলা পড়বেন কি পড়বেন না। এই জন্য হক হালালে কামাইয়ের জন্য পরিশ্রম করবেন, যুবকরা পরিশ্রমী হবেন। এর পাশাপাশি আপনি এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াবেন। ভাই, আজকাল কিছু কিছু দাওয়াত আছে, এগুলো পাইলে মানুষের মন খারাপ হয়, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের। অলিমার দাওয়াত দিলে, আকিকার দাওয়াত দিলে, বিয়ের দাওয়াত, এই জাতীয় দাওয়াত দিলে, কেন? কারণ জানে এখানে ফ্যামিলির সবাই মিলে খাইলে না 2000, 3000 টাকা খাইতে পারবো, এর বেশি না, কিন্তু দেওয়া লাগবে 5000। ঠিক না? ঠিক। লস প্রজেক্ট, তার চাইতে চাইনিজে খাওয়া ভালো। এই জন্য এরকম কোনো অনাচার করা জায়েজ নাই। আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম, পরনিন্দা, গীবত করে। গীবতের গুনাহ কি হুজুর? গীবতের গুনাহ তো আমরা সবাই জানি, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপগুলোর মধ্যে একটা হলো গীবত করা, হারাম। নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া, মৃত মরা ভাইয়ের লাশের গোশত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরামি, কোনো মানুষের পেছনে তার সমালোচনা করা সেরকম নোংরামি এবং অসভ্যতা। চা দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না, এটা গীবতের দোকান। এটা কিসের দোকান হয়ে গেছে ভাই? শুধু গীবতের দোকান না, এটা একটা ওপেন টক শো। ওপেন টক শো বুঝেন? টেলিভিশনে যেরকম টক শো হয় 2-3 জনে, এখানে ওপেন টক শো হয়, 24 ঘন্টা টক শো চলতে থাকে, বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে, হাইপোথেটিক্যাল ইস্যুতে, বিভিন্ন বিষয়। ঠিক না? ঠিক। ভাইরা আমার, আপনি চার দোকানে বহু জিন্দিগি কথা বলেছেন। আব্দুল জাহাঙ্গীর একটা কথা বলতেন, রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, যে আপনি চা দোকানে বসে 20 বছর 30 বছর ধরে আড্ডাবাজি করছেন এবং বহুত গাল গল্প করেছেন। কি লাভ হয়েছে? 10 টাকার মালিক হয়েছেন? 10টা আমলনামায় সব লেখা হয়েছে, বরং গুনাহ বহুত লেখা হয়েছে। ওই টাইমটাতে নিয়ে নিজের স্ত্রীর সাথে একটু মহব্বতের কথা বলেন, আমলনামা কিছু সব লেখা হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান।